হাই কলিজার টুকরা। না, আমি একটা কথা জানার জন্য আমি আপনাকে কল দিয়েছি। সে কালকে থেকে কল দিচ্ছি, মিস কল দিচ্ছি। বাসায় এসেছি কিন্তু ডাইরেক্ট কল দিয়েছি। তো কি এখন আপনি কথা বলেন যা? আপনি ফোন নাম্বার কোথা থেকে পেয়েছেন? আমার কলিজার টুকরা, কি কথা বলো বলো। আচ্ছা, আপনার নাম কি সেটা তো বলবেন দয়া করে। আমার নাম মানুষ, জানেমান। দেখবেন, মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী এই পৃথিবীতে কথা বলতে পারে আমি সেটা জানি না। পারে বেবি, পাখি কথা বলতে পারে। Please, এই ধরনের উল্টো পাল্টা নাম জানবেন না। আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি, দয়া করে আপনি আপনার সম্মানটা বজায় রাখবেন, সেটা আমি আশা করি আপনার কাছে। আমি তোমার বয়ফ্রেন্ড, তুমি আমার গার্লফ্রেন্ড, এখানে আর কি আছে বলার বেবি? আচ্ছা ঠিক আছে, আমি আপনার গার্লফ্রেন্ড, তাহলে ছেড়ে চলে গেছেন কেন? কোথায় থাকেন আপনি? আপনার নামটাই তো আমি জানি না। আমি তোমার বুকে থাকি। ভাই হেয়ালি করবেন না। হয় এই পরিচয়টা দেন, তারপরে এরপর থেকে আপনি এই ফোনে আর কল দিবেন না। না, না, আমি বিশ্বাস করি না, এ ধরনের কথা তুমি বলতেই পারো না। হ্যাঁ, আমি ওই হেনার পাঠ করতে আছি না, বুঝছেন? যে চাচা আমার বাপ্পারাজ কোথায়, আমি হেনা না। তুমি বলেন আমার ভাইয়া, বলেন। তুমি আমার হেনা। না ভাইয়া, বলেন আপনার নামটা কি, আপনি ফোন নাম্বারটা কোথায় পেয়েছেন? আহা, যার সাথে ঘুরলাম, ফুচকা খাইলাম, হাত ধরে হাঁটলাম, নীল আকাশে আরে চাঁদ ভাই, দেখলাম। আমি ফুচকা খাইনি, আমি হাঁটিও নি। দয়া করে হেয়ালি পাঠ দিয়ে বলেন আপনি কোথায় থাকেন, আপনার নাম কি, আপনার গ্রামের বাড়ি কোথায়, আপনি ফোন নাম্বারটা কোথা থেকে পেয়েছেন। আপনি তো আমাকে চিনেন না। পালমা নামে অনেক মানুষ আছে, কিন্তু আপনি যে পালমা থেকে আমাকে কল দিয়েছেন, অ্যাকচুয়ালি আমি সে পালমা না। আসলে আমার নাম হচ্ছে জামাই। জামাই? জি। এটা কোন ধরনের অদ্ভুত নাম? জামাই আবার মানুষের নাম আছে? পাগল। আমার নাম জামাই, আর আমি থাকি তোমার। জামাই না, জামাই। আমার নাম জামাই, মানে এলাকার জামাই। ও, এখনো অনেকে মেয়ে দেওয়ার জন্য পাগল, তো এলাকার জামাই বলে ডাকে। পাঙ্কু জামাই, বুঝছো? হ্যাঁ ঠিক আছে। আর বাসা হচ্ছে তোমার বুকে। হ্যাঁ, তারপরে? আর থাকি হইলো তোমার খাড়ের নিচে। আচ্ছা ঠিক আছে, তার মানে আপনি এনজিকে আপনার পরিচয়টা আমাকে দিবেন না, এটা হচ্ছে আপনার ইচ্ছা। ঠিক আছে, আমি যদি পরিচয় আমার না দিয়ে শোনো, আমি যে আগেই বলছি আমি তোমার বয়ফ্রেন্ড। তুমি এই জীবনে আমি। কতগুলো প্রেম করছো যে তোমার বয়ফ্রেন্ড কে নামে মনে নাই? সে এসেছি। আচ্ছা বাবা, আমি আমি আপনি আমার কোনো বয়ফ্রেন্ড না। কে বলছে? আমি বলছি, আমি তোমায় ভালোবাসি, জানো। কারণ আমি আপনার সাথে কখনো কথা বলিনি। কারণ আমি যদি আপনার সাথে একদিনও কথা বলতাম, আমি আপনার কণ্ঠ চিনতাম, পরিচিত, আপনার কণ্ঠটা আমার কাছে পরিচিত থাকতো। এখন বয়স কারণ হয়ে আমি গেছে আপনার তো, সাথে। শোনো, এখন বয়স হয়ে গেছে তো সানগ্লাসটা পাল্টাইও। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নাসিনের ভান করো না, ঠিক আছে? সময়ের পরিবর্তে ভুলে গেছো, দ্যাটস গুড, ভালো কথা। ভুলে গেছো, ভুলে থাকো। সানগ্লাস? কে সানগ্লাস পরে? হ্যাঁ, আমার জানটা দেখি এটাও ভুলে গেছে কেন? তুমি সানগ্লাস পরো নাই জানি নাকি? আমি সানগ্লাস পরি? বলো যে মিথ্যা। না, আমি কোনো সানগ্লাস পরি না। আমি আপনাকে পাক্কা বলতেছি, আপনি যার কথা বলতেছেন আমাকে আমি আসলে চেনা। তুমি আমার মনের মানুষ, আমি শুধু তোমাকেই চাই। তাহলে এখন ঠিকানাটা ঠিক করে বলেন, যে হচ্ছে, হ্যাঁ আমি আপনাকে সত্যি সত্যি চিনি। আমার আমার বাসা করলাম না তোমার বুকে, পল্লী বিদ্যুৎ বাস স্ট্যান্ডের ফুড ভিলেজের সাইডে। তোমায় আমি দেখি, তুমি পলমলে জব করো। তুমি কি বলো না, তুমি আমার জান, এক সময় আমার কলিজা ছিলা। আরে না, আমি ফরমালে কাজ করি না, আমি পালে কাজ করি। ও সরি সরি, ওই পাল পল, হ্যাঁ পাল। ফুড ভিলেজের ওইখানে আমি কি করতে যাই? বাজার করতে যাই। কত নাগর নিয়ে যাও, দেখি তো কিছু কই না।
আচ্ছা আমি তোমাকে চিনি না, এবার এবার দয়া করে বলো তোমার নামটা কি? যাবো। জি না। তা আমি তো তোমাকে চিনতেছি না, তুমি তোমাকে ঠিকই চিনো। চিনবা কেমনে তুমি আমার? তুমি তো আমাকে ভুলে গেছো, আমি তো ভুলি নাই। আমি প্রতিদিনে কথা বলবো তোমার সঙ্গে, ঠিক আছে? দেখি তুমি কতদিন কত বছর পরে তুমি আমাকে চিনতে পারো, ঠিক আছে? যেদিন চিনতে পারবে সেদিন থেকে আর কথা বাসা কি বলবো না। তাহলে? তোমার বাসা কি তাহলে পল্লী বিদ্যুৎ?